সেদিন ঢাকায় ভাবির বাসায় ছিল ক্যান্ডেল নাইট ডিনার। ভাবি আমাদের জন্য সব চাইনিজ আইটেম করছিলেন। অনেক সময় কিছু কিছু খাবার দেখবেন আপনার মুখে লেগে থাকে, এটা ভুলার মতো না। আমারও সেম। ভাবির হাতের এই টমিয়াম স্যুপটা, এটা আমি কখনোই ভুলবো না। ভাবির হাতের রান্নাগুলা এত মজা, সেটা বলার মতো না। তো ভাবি সেদিন আমাদের জন্য চাইনিজ আইটেম করতেছিলেন। এখানে ছিল ডোরি ফিশ ফ্রাই, তারপরে ভাবির হাতের স্পেশাল টমিয়াম স্যুপ ছিল, তারপরে ফ্রাইড রাইস ছিল, চিকেন ফ্রাই ছিল, ভেজিটেবল তো অবশ্যই ছিল। তো এখানে আমাদের আলভিনা, সে ডোরি ফিশগুলোকে একটু ক্রিস্পি করার জন্য ভাবিকে হেল্প করতেছিল। আর আলভিনা আমার জন্য এখানে ঝাল করে একটা ভিনেগার দিয়ে স্যুপের সাথে খাওয়ার জন্য বানাইছে। তো সব কিছু রেডি। আমাদের ভাগ্নি আবার খুবই সব কিছুতে অ্যাক্টিভ। এবার ঢাকায় যাওয়ার পরে আমরা ভাবির বাসায় ছিলাম। ভাইয়া ভাবি সত্যি খুবই আদর করেন, খুবই আদর করেন। তো আমরা যেহেতু অল্প সময় নিয়ে গেছিলাম, ভাবির হাতের মজার মজার খাবার সব ট্রাই করতে পারি নাই। কিন্তু এবার ভাবির হাতের বাটার চিকেনের গল্প শুনতে শুনতে শেষ পর্যন্ত বাটার চিকেনটা খাইলাম, সেটাও অনেক টেস্ট ছিল। তো এখানে কি সুন্দর করে সাজানো হয়েছে, তাই না? এটা ছিল ডোরি ফিশ ফ্রাই, তারপরে টমিয়াম স্যুপ তো বলছিলাম, এটা খেয়ে আমার মুখে লেগেছিল, এত মজা হয়েছিল। যেহেতু টমিয়াম একটু টকটক, একটু হালকা হালকা স্পাইসি, মানে আমার সাথে যায়, আমার অনেক ভালো লাগছে। আর ডোরি ফিশটা অনেক ক্রিস্পি, অনেক মজা লাগছে। তারপরে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, মানে ভাবির হাতের প্রতিটা আইটেমই অনেক টেস্ট হয়েছিল, অনেক টেস্ট। স্পেশালি বাচ্চারা অনেক এনজয় করছে, বাচ্চারা অনেক খুশি। আর এই যে ভেজিটেবলটা, এটা অনেক টেস্ট ছিল। তো নেক্সট ঢাকার ভিডিওতে থাকবে ভাবির হাতের মজাদার বাটার চিকেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।